নির্বাচন ক্ষেত্রে দেখা যায় দশকের পর দশক এ বাংলার বিভিন্ন প্রান্ত এক একটা গড় হিসেবে চিহ্নিত হয়। তেমনি দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্র, জয়নগর, ক্যানিং পূর্ব, পশ্চিম, বাসন্তী, কুলতলি সহ মগরাহাট বিভিন্ন এলাকা নিয়ে এই লোকসভা কেন্দ্র গত কয়েক দশক ধরে বাম শরিক আরএসপির গড় ছিল। 1980 থেকে 2004 টানা আরএসপির সাংসদ, তারপর 2004-এও বামেদের দখলেই ছিল। এসইউসিআই জয়লাভ করেছিল এই জয়নগর লোকসভা কেন্দ্রে, কিন্তু রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে এই গড়ও ধীরে ধীরে আলগা হয়েছে। তার কারণ পরপর গত দুবার লোকসভা নির্বাচনে ঘাসফুল ফুটেছে জয়নগরে। তাই 2024 লোকসভা নির্বাচনের আগে জয়নগরের মানুষ কি ভাবছেন, জয়নগরে এবার জয়ধ্বনি দেবেন কারা, বোঝার চেষ্টা করব পাবলিক পালসে। এটা বস্তায় কি পুড়ছেন? বর্ষায় এই ফল ভুসি হচ্ছে ধান। আবার একটা ভোট আসছে, ভোটের আগে ঠিক কি বলবেন? আর ভোটের আগে এই বস্তা ভর্তি প্রতিশ্রুতি, ভোট ফুরিয়ে গেলে তখন আর কেউ কাউকে চেনে না। এটা ঠিক কি করা হচ্ছে ধানকে? এই ধানটা ঝাড়ছে, যারা ভালো কাজ করবে তারাই হচ্ছে কি ক্ষমতায় থাকবে, যারা হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দেবে তারা হচ্ছে কি ঝরে যাবে ধানের মতো। নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি, নির্বাচন মিটে গেলে সেই প্রতিশ্রুতি পালন হয়। এটা হয় না, এটা কোনো দিন আমরা পাই না, কোনো দিনের জন্য পাই না। ভোট হয়ে গেলে তো সব ভুলে গেল, ভোট আগে তখন এটা ওটা সেটা, ভোট হয়ে গেলে সব মিটে গেল, আর কোনো সমস্যা নেই, কিছু নেই। আর তখন চিনবেই না, পাবলিকে তখন চিনবে না যে তুমি কোন সদস্য, কোন কি তোমার কি, তখন পাবলিকের কোনো চিন্তাই ভাবনা থাকে। আমাদের কাজ দেওয়া দরকার ছিল যেগুলি, সেগুলি আমাদের যেন দেওয়া হয়। এত উচ্চ শিক্ষিত আমরা হয়েছি কারণ কাজের জন্য, আমাদের মিথ্যা প্রতিশ্রুতি যেন না দেওয়া হয়। ভোট দেন? না না, আপনি ভোট দেন না কেন? এমনি দিই না। ভয় লাগে দিতে? একটা কথা বলবো, হ্যাঁ। কংগ্রেস বলো, বিজেপি বলো, সিপিএম বলো, যে পার্টি উঠুক, ও সব ভোগ করবে সব ওই মানে উচ্চ শ্রেণীর মানুষরা, ও তপশিলি জাতিদের কিচ্ছু হবে না। আর জয়নগর তো তপশিলি কেন্দ্র সংরক্ষিত, হলে কি হবে, সব তো ভোগ করছে তো সব উচ্চ শ্রেণীর মানুষরা, আমাদের তপশিলি জাতিদের কি হচ্ছে? পেশায় কি করা হয়? টিউশন। রাজনৈতিক নেতারা তো সারা বছর টিউশন দেন দর্শক জনসাধারণকে। জয়নগরের হাওয়াটা ঠিক কেমন এখানে? এখানে তুমি ঘাসফুলেই যেতে যাবে, কারণ এখানে কাজের পরিমাণ সব দিক থেকে এরা এগিয়ে। ফলে তো নানা রঙের ফল আমি দেখছি, তাই এবার জয়নগরের হাওয়ায় কোন রংটা বেশি ভারী কি দেখছেন? বিজেপি, এটা এবার কাদের সঙ্গে কাদের হবে? টিএমসি বাসে বিজেপি, তো কারা একটু এগিয়ে মনে হচ্ছে? খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। বন্ধু, এটা কি তৈরি হচ্ছে? ডাল পকোড়া। তো এরাম যেরাম কড়ায় ফুটছে, তা জয়নগরে ভোটের হাওয়ায় সেরাম গরমে বাতাস ফুটছে? সে আমি কি করে বলবো, আমার বাড়ি হচ্ছে বিহারে। এখানে যখন ভোট হয় তখন এখানে থাকো না চলে যাও? চলে যাই। আমি একটা বিষয় জানতে চাইবো যে আবারও তো একটা লোকসভা নির্বাচন আসছে, ভোটের আগে কি প্রত্যাশা, কি হাওয়া বুঝছেন? পোশাক পরা এই যে মুখোশের আড়ালে, মুখে একরকম আর মুখোশ পরাটা যেন ওরকম আলাদা আলাদা, যেন বোঝাই যায় যে মুখ আলাদা আর মুখোশ আলাদা। মানুষের প্রতিশ্রুতিটা পালন হয় সেই দিকে যেন লক্ষ্য রাখে। জয়নগরের মাটিতে তো অনেক রকম আবহাওয়া দেখেছি, কখনো আরএসপির টানাগড়, কখনো আবার এসইউসিআই, কখনো আবার তৃণমূল। তাই 2024-এর ভোটের আগে ঠিক কি প্রত্যাশা, কি চাইছেন, কি বুঝছেন? ভোটে তো ফলাফল কি হবে বলা যাচ্ছে না। আমরা যা কষ্ট করছি, যা পরিশ্রম করি, আমাদের গাড়ি স্ট্যান্ড বলো এ বলো, কোনো সরকারি উদ্যোগে যদি তৈরি হয় তাহলে আমাদের একটু রাখার সুবিধে হয়। এর কি আগে প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু হয়নি, এমন অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমাদের ইউনিয়ন থেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, ইউনিয়নের সেক্রেটারি কথা রাখেনি, কিছু করেনি, তাই আমরা এইখানে যেখানে সুযোগ পাই সেখানে গাড়ি থাকি। কোন দলের ইউনিয়ন এটা? এখন আইনটিটিসি ইউনিয়ন। সেই ইউনিয়ন কথা রাখেনি। জয়নগর লোকসভা কেন্দ্র যে 7টা বিধানসভা, সেই বিধানসভায় 2021-এর বিধানসভার নিরিখে ফলাফল হয়েছে একতরফা, কিন্তু 2024-এর লোকসভার আগে মানুষ প্রত্যাশা রাখছেন, প্রতিশ্রুতি পালনের দাবি জানাচ্ছেন, আর মিশ্র একটা প্রতিক্রিয়া উঠে আসছে, যেখানে লড়াই এবার হাড্ডাহাড্ডি হবে এমনটাই মনে করছেন সকলে। তাই 2024-এর লোকসভা নির্বাচনে জয়নগরের জয়ধ্বনি কারা দেয়, নজর থাকবে সেদিকে। পাবলিক পালস নিয়ে জয়নগর থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।